যারা আমাদের দেশের মানুষ সম্পদ লুণ্ঠন করেছে, যারা আজকে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, যারা মানুষের অধিকার নষ্ট করেছে, তাদেরকে ধরে ধরে জেলখানায় না ঢুকিয়ে, জেলখানায় সুন্দর করে তাদেরকে লালিত পালিত না করে ওদের তৈরি করা আয়না ঘরের ভিতরে ওদেরকে ঢুকায় শাস্তি দেওয়া দরকার। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, দীর্ঘ প্রায় 15টা বৎসর আজকে আমরা জুলুমের শিকার, নির্যাতনের শিকার, নিপীড়নের শিকার। এই দেশে মানুষরা তাদের অধিকার ঠিক মতো পায়নি। আপনারা দেখেছেন আয়না ঘর তৈরি করেছিল ডক্টর মোহাম্মদ ইউনূস, উনি পরিদর্শন করেছে গতকালকে। পরিদর্শন করে আমার ভাইয়েরা রিপোর্ট করেছে এই বাংলাদেশে প্রায় 600 থেকে 800 প্রায় আয়না ঘর তৈরি করা হয়েছে মানুষগুলোকে নির্যাতন করার জন্য, ধর্মীয় মানুষগুলোকে আঘাত করে ধর্ম থেকে বিচ্ছিন্ন করার জন্য, এবং যে মানুষরা তাদের মতদর্শের বাহিরে ভারতীয় এজেন্ডা বাস্তবায়ন করে দেওয়ার জন্য তারা এই আয়না ঘরে নিরপরাধী মানুষগুলোকে গুম করে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রেখে কষ্ট দিয়েছে। তার ইতিহাস আজকে জাতির সামনে পরিষ্কার হয়েছে। আমার ভাইয়েরা, ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছে এই যে আইয়ামে আওয়ামী লীগ, এই আইয়ামে আওয়ামী লীগ আইয়ামে জাহিলিয়াতকেও ছাড়িয়েছে। এই আয়না ঘরের ভিতরে, ছোট আয়না ঘর, এর ভিতরে আমার ভাইয়েরা 6 থেকে 7 ইঞ্চি এক আয়না ঘরের ভিতরে মানুষকে রেখে দেওয়া হতো। না ছিল ভালো কোনো খাবারের ব্যবস্থা, না ছিল কোনো সুন্দর ব্যবস্থা। এই মানুষগুলোকে মাসের পর মাস ওই সেলের ভিতরে বছরের পর বছর রেখে দেওয়া হতো। তাদের প্রয়োজন বিভিন্নভাবে পূরণ করা হতো না। এমনকি তাদের চোখ বেঁধে রাখা হতো, পা বেঁধে রাখা হতো, নামাজের জন্য তাদেরকে খুলে দেওয়া হতো না। এমনকি লাশ পোড়ার গন্ধ আসতো, মানুষ মারার গন্ধ আসতো। শুধু তাই নয়, তাদের ওখানে মসজিদের আজান যেন না শোনা যায়, তারা ওখানে ডেস্ক সেট লাগায় দিত। কুটকুটে অন্ধকারে আমার ভাইয়ারা, এই আইয়ামে জাহিলিয়াতের যেমন জীবন্ত কবর, এইরকম জীবন্ত কবরের মতো আয়না ঘর তৈরি করে আমার দেশের নিরহম ইসলাম প্রেমিক মানুষগুলোকে নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, তার প্রমাণ যারা আয়না ঘরে ছিল তারা দিয়েছে। তারা বলছে শুধুমাত্র নামাজের দাওয়াত দেওয়ার কারণে আমাকে গুম করে 12 বছর পর্যন্ত আয়না ঘরের ভিতরে রেখেছে। শুধু তাই নয়, ব্যারিস্টার আরমান বর্ণনা দিতে গিয়ে বলেন এমন অমানবিক নির্যাতন আমাদের সাথে করা হয়েছে, আমাদেরকে আমাদের চোখ পর্যন্ত খুলে দিত না। আপনি একটু ভাবুন, যদি 12 বছর 10 বছর যদি এক জায়গায় রেখে চোখ যদি বেঁধে, হাত বেঁধে যদি প্রায় সময় রাখা হয়, ওই মানুষটা কিন্তু এমনি মারা যায়। আমার ভাইয়েরা, আমান আজমি উনিও তার বিবৃতিতে বিভিন্নভাবে বলেছে এই আয়না ঘরের ভিতরে মানুষকে হায়নার মতো, কুকুরের মতো নির্যাতন করে মানুষকে দিনের পর দিন রেখেছে। শুধু তাই নয়, আয়না ঘরের ভিতরে দেখা গিয়েছে আমার ভাইয়েরা, সেই শর্ট দেওয়ার জন্য, ইলেকট্রিক শর্ট দেওয়ার জন্য আমার ভাইয়েরা একটা চেয়ার তৈরি করেছে। ওখানে মানুষকে মাঝে মাঝে ইলেকট্রিক শক দিয়ে আমার ভাইয়েরা তাদের ব্রেন নষ্ট করে দিত, তাদের যৌবন নষ্ট করে দিত, বিভিন্নভাবে টর্চার করত। আজকে বলতে চাই, যারা তোমরা আয়না ঘর তৈরি করে আজকে নিরপরাধ মানুষগুলোকে তাদের অধিকার থেকে বঞ্চিত করেছ, এই আয়না ঘর তোমাদের পাপের প্রায়শ্চিত্ত তোমাদের দেখায় দিয়েছে জাতির সামনে আজকে যে কি পাপ তারা করেছে। আজকে আমাদের দাবি হলো, যারা আল্লামা সাঈদী সাহেবকে পরিকল্পিত হত্যা করেছে, যারা আমাদের দেশের মানুষ সম্পদ লুণ্ঠন করেছে, যারা আজকে সারা বাংলাদেশে তাণ্ডব চালিয়েছে, যারা মানুষের অধিকার নষ্ট করেছে, তাদেরকে ধরে ধরে জেলখানায় না ঢুকিয়ে, জেলখানায় সুন্দর করে তাদেরকে লালিত পালিত না করে ওদের তৈরি করা আয়না ঘরের ভিতরে ওদেরকে ঢুকায় শাস্তি দেওয়া দরকার। আওয়াজ তুলে বলেন ঠিক কি না? আমার ভাইয়েরা, তাহলে
করে বুঝবা যে পাপ করে তার প্রায়শ্চিত্ত পেতে হয়। এই জন্য আজকে বলবো, এই নির্যাতন নিপীড়ন আগামী দিন যেন না কেউ করতে না পারে। এই জন্য আগামী পৃথিবী কোরআনের পৃথিবী, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, 2025 সাল দিন কায়েমের সাল, 2025 সাল কোরআনের সংবিধানকে সংসদে দেওয়ার সাল। আমার ভাইয়েরা, আমরা এর সাথে থাকবো সবাই বলেন কারণ কোরআনের আইন কায়েম হলে এই পৃথিবীতে মারামারি থাকবে না, হানাহানি থাকবে না, কাটাকাটি থাকবে না, অন্যায় অপরাধ থাকবে। মদিনাতে শান্তি আমরা পাবো। সেই মদিনায় গিয়া আমার ভাইয়ের আমি আমার জীবনটা কাটায় দিব। ওই মহিলাটা তার সম্পদগুলো বিক্রি করে কিছু স্বর্ণ মুদ্রা নিয়া একটা ব্যাগের ভিতরে ভরা, একটা টোপলার ভিতরে ভরা 850 মাইল দূরে ওই ইয়ামিন থেকে মদিনায় মহিলা একা একা রাতের বেলা সফর করে দীর্ঘদিন পর্যন্ত হেঁটে হেঁটে পায়ে হেঁটে হেঁটে মদিনায় এসে আল্লাহর নবীর রওজার পাশে সুন্দর করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিলেন। আর নবীর রওজার পাশে সালাম দিয়ে সে ঘুমায় গেলেন। হযরত ওমরের শাসনামল তখন। হযরত ওমর চিন্তা করল, এই মহিলা তো আমার সমাজের মহিলা নয়, এই মহিলার বাড়ি কোথায়? হযরত ওমর জিজ্ঞাসা করলেন, মহিলা তোমার পরিচয় কি? মহিলা বলছে, আমি আল্লাহর একজন গোলাম, নবী প্রেমিক আমি, আমার বাড়ি হলো মদিনায়, আমি মদিনা থেকে, আমার বাড়ি হলো ইয়ামিন, আমি ইয়ামিন থেকে মদিনায় এসেছি, বাদবাকি জীবনটা আমি মদিনায় কাটায় দিতে চাই, বাদবাকি জীবনটা মদিনার ভিতরে কাটিয়ে দিয়ে আমি রাসূলের রওজার পাশে শুয়ে শুয়ে, আমি রাসূলের রওজার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার রাসূলকে সালাম দিয়ে আমার জীবনটা আমি এখানেই কাটিয়ে দিতে চাই। হে মহিলা, তোমার সাথে কি কেউ নাই? বলছে, আমার স্বামী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, আমার আর দেখার মতো কেউ নাই, এই জন্য আমার সব সম্পদগুলো বিক্রি করে দিয়া আমি আমার পোটলার ভিতরে যা সম্পদ আছে সব নিয়া, স্বর্ণ মুদ্রা নিয়া নবীর রওজার পাশে আজ কয়েকদিন হলো শুয়ে আছি। হে মহিলা, তোমাকে কি কেউ ডিস্টার্ব করেনি? না। মহিলা তার টোপলা খুলে সুন্দর স্বর্ণ মুদ্রা দেখা দিলেন। হযরত ওমর অবাক হয়ে গেলেন, এত স্বর্ণ মুদ্রা তোমার টোপলার ভিতরে, খোলা আকাশের নিচে শুয়ে আছো, তোমার কি কোনো বিপদ হলো না? হে মহিলা, তুমি যে এই আকাবাকা মরুভূমির পথ, পাহাড়ি পথ, সেই ইয়ামিন থেকে তুমি 850 মাইল দূরে তুমি ছুটে এসে তুমি এই মদিনাতে এসেছ, তোমাকে কি কেউ নির্যাতন করেনি? তোমাকে কি কোনো ডাকাত ধরেনি? তোমাকে কি কেউ ইফটিজিং করে নাই? তোমার এই সুন্দর চেহারা দেখে কেউ কি তোমাকে বিভিন্ন কথা, খারাপ কথা বলে নাই? ওই মহিলাটা ডাক দিয়ে বলছে, হে মানুষ শোনো, আমি যখন ওই ইয়ামিন থেকে রওনা দিয়েছি, মদিনা পর্যন্ত এসেছি, আমি মনে হয়েছে আমাকে কেউ যেন পাহারা দিচ্ছে, আমাকে কেউ ইফটিজিংও করেন নাই, আমাকে কেউ খারাপ কথা, কটু কথা পর্যন্ত বলে নাই। আমার চেহারা দেখে ইয়ামিনের শত শত যুবকরা আমাকে বিভিন্নভাবে ইফটিজিং করেছে, আমাকে উত্তপ্ত করেছে। সে অবস্থা থেকে আমি নিজেকে বেঁচে রাখার জন্য মদিনায় এসেছি, কিন্তু আমি 850 মাইল রাস্তা পাড়ি দিয়ে আসলাম, একজন যুবক আমার সামনে পড়ল না, আমাকে একজন কোনো ডাকাত, কোনো চোর পর্যন্ত আমার সামনে এসে আমাকে অ্যাটাক করলো না। আমার অত্যন্ত খুশি লেগেছে। এটা ওমরের সমাজ, এটা আল্লাহর জান্নাতি সমাজ, এটি আল্লাহর কোরআন দিয়ে পরিচালিত হয়, যার কারণে সমাজটা হলো জান্নাতি সমাজ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নবী রওজার পাশে শুয়ে শুয়ে
ওই মহিলার শোয়া দেখে, ওই মহিলার বসে থাকার নিরাপত্তা দেখে হযরতে ওমর সিজদায় পড়ে গিয়ে আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলেন, আল্লাহ, তোমার কোরআনের কারণে একজন মহিলা তার ইজ্জত সম্ভ্রম নিয়ে সুন্দর করে বাঁচতে পারে, তার সম্পদের উপরে কোনো প্রকার হামলা আসে না। তাহলে আমার ভাইয়েরা, আমাদের সমাজও যদি কোরআনের সমাজ হয়, আমাদের সমাজেও যদি আল্লাহর কোরআন সংবিধান হয়, তাহলে আমাদের সমাজও হবে সুন্দর এবং জান্নাতি সমাজ। আল্লাহ তৌফিক দান করুন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।